হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো আজকের দিনটা কিন্তু আমার লাইফের সবথেকে একটা ভালো দিন ছিল, কারণ আজকে আরও একটা স্বপ্ন পূর্ণ হতে চলেছে। তো আজকে আমি একটা গাড়ি নেব। তোমরা তো ফার্স্টে দেখেই বুঝতে পেরে গেছো কিসের উপরে ভিডিওটা হতে চলেছে। আর যেদিন আমি গাড়ি নিতে বেরোবো সেদিন কিন্তু বিকেলবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি ভাবছিলাম হয়তো আমি বেরোতে পারবো না, বাট মা বললো বৃষ্টি হওয়া মানে শুভ। যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমরা শোরুমে চলে এসেছি। আর এই যে আমার সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই গাড়িটাই কিন্তু নেব আমরা, কারণ এর আগের দিন বাবা এসে গাড়িটা দেখে গেছে। তো বাবার এই গাড়িটাই পছন্দ, আর বাবার যেটা পছন্দ আমারও তাই পছন্দ। তো দেখো মায়ের মুখের হাসিটা দেখতেই পাচ্ছ, মা কিন্তু গাড়ি চালাতে জানে না, বাট মায়ের গাড়িটা খুব পছন্দ হয়েছে। যাই হোক, সবার পছন্দে আমার পছন্দ। এরপর আমি আর মা দুজন মিলে এখানে একটু গাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার তো ভালোই লেগেছে, মাও বলছে ভালোই লেগেছে। যাই হোক, সত্যি কথা বলতে আমি আজকে অনেকটা হ্যাপি। তো তোমরা আমার হাসি দেখেই বুঝতে পারছো। আর এদিকে দেখতে পাচ্ছ আমি আর বাবা দুজনে মিলেই কিন্তু ম্যাচিং করে জামা পরেছি। মোটেও না, যে যা সেটার মধ্যে পরে গেছি, বাট ম্যাচিং হয়ে গেছে। এখন ভিডিও এডিট মারতে গিয়ে দেখতে পেলাম। তো এখানে দেখো, এরপর কিন্তু আমি গাড়িটার উপরে বসে দেখছিলাম যে আমার ঠিকঠাক পাটা কুলোচ্ছে না কুলাইনি, সব কিছু দেখে নিয়েছিলাম। কারণ পরে তো আর চেঞ্জ করা যাবে না, তখনই চেঞ্জ করা যাবে যে আমি এটা নেবো না, অন্য কিছু নেবো। আর আমার পেছন দিকে দেখো, আমি তো গাড়িতে ওঠার পর বাবা সাইডে সরে গেছে। আমার তো ওটা দেখেই প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে যে গাড়ি নিয়ে যদি পড়ে যায় তাহলে আরেক সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, এরপর বাবাকে ডাকলাম, গাড়িটা ধরার পর আমার একটু শান্তি লাগলো। আর সত্যি কথা বলতে আমি এটা একবারও ভাবিনি বা কখনো ভাবিনি যে এমন একটা দিন আসবে যেখানে আমারও একটা গাড়ি হবে। কারণ যেহেতু খুব বেশি দিন হয়নি, এক বছর মোটামুটি হয়েছে। তো দুটো গাড়ি কেনা হয়েছিল, একটা বাবার একটা ভাই, মানে কেটিএম আর তোমার বুলেট। বাট এটা ভাবতে পারিনি যে আরও একটা গাড়ি হবে আমার। তো এটা সত্যি মানে কি বলবো, এটা আনন্দের ব্যাপার নাকি বলতে পারবো না, বাট ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আর এদিকে দেখো আমার নতুন গাড়িটা কিন্তু, নতুন গাড়িটার মধ্যে অনেক কিছু ছিল না, তো সেগুলো লাগানোর একটা ব্যাপার ছিল। তাই দেখো এখানে ভালোভাবে গাড়িটা একটু ফিটিংস করে নিচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু আমি নিইনি, কারণ এই ভিডিওটা আমার বাবা করে দিয়েছে। বাবাই ফোনটা নিয়ে গেছিলো যখন গাড়িতে বিভিন্ন রকমের জিনিস লাগানো হচ্ছিল, তো তখন বাবাই গিয়ে ভিডিওটা করে এনে দিয়েছে। গাড়িটা বাইরে বের করানোর পর এরপর কিন্তু এখানে মায়ের দেখো একটা স্কুটির সঙ্গে ছবি তুলে নেওয়ার পর আমরা এখান থেকে বেরোবো। সব কিছু হয়ে যাওয়ার পর কিন্তু এখন গাড়িটা নিয়ে বাড়ি ফেরার টাইম। আর আমার তো খুব আনন্দ হচ্ছে, আমি কি বলবো। আর যেহেতু আমি এখানে গাড়ি চালাতে চাই না, তাই কিন্তু বাবাই গাড়িটা চালিয়ে নিয়ে যাবে। আমি সত্যি এখন না মনে হচ্ছে যে আমি তো গাড়িটা চালাতে জানতাম, তাহলে প্রথম গাড়িটা হয়তো আমিই চালিয়ে নিয়ে আসতে পারতাম। কিন্তু কি করব, আমি তো কখনো ভাবিনি যে আমি গাড়ি কিনবো। হঠাৎ করে ঠিক হয়েছে আমি গাড়ি কিনবো। তো যাই হোক, এবার হয়তো আস্তে আস্তে চালানো শিখে যাবো। বাড়িতে থাকা মানে তো অবশ্যই শেখা হয়ে যাবে। আর মা কিন্তু আমাকে এদিকে মাঝে মাঝে বলছিল যে তুই যদি আজকে গাড়ি চালাতে জানতিস তাহলে আমাকে আর তোর বাবাকে নিয়ে যেতে পারতিস। আমারও শুনে একটু আফসোস হচ্ছিল যে হ্যাঁ, যদি আমি পারতাম ভালোই হতো, কারণ সবাই এমন করে বলছে। এরপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আর সেদিন না ঠান্ডা ওয়েদারটাও ছিল, কারণ বৃষ্টি পড়ছিল আগেই তো বললাম, তাই একটু আলাদা রকম ভালো লাগছিল। এখন কিন্তু আমরা যাচ্ছি পেট্রোল পাম্পে গাড়িতে তেল ঢোকানোর জন্য। এরপর কিন্তু বাড়িতে ফিরে আসি। আর এসে আমার তো আর মানে কি বলবো, ধৈর্য ধরছিল না। তাই আমি বাবাকে বললাম চলো জাস্ট একটু এক ফোঁটার জন্য আমার গাড়িটা চালানো শিখিয়ে দাও। তো দেখো এখানে কিন্তু আমি গাড়ি চালানো শিখছিলাম। আমার বাবা কিন্তু পুরোপুরিভাবে হাতটা ধরেই আমার গাড়ি চালানো শিখিয়ে দিচ্ছিল। যেহেতু নতুন গাড়ি একটা ভয় তো থাকেই, তাই না, সবার মধ্যে ভয়টা থাকে। তো আমার মধ্যেও ছিল আর বাবার মধ্যেও ছিল। আবার প্রথম দিন গাড়িটা কিনেছি, তো তার জন্য তো একটু আলাদা রকম ভয় লাগবেই। তো যাই গাড়ি চালানোর পর কিন্তু আমরা বাড়ি চলে আসি। আর দেখো বাড়ির সামনে কিন্তু নতুন গাড়িটা দাঁড়িয়ে আছে। তো বাবা এখন গাড়িটা ঢোকাবে বাড়ির ভেতরে, আর দেখে নিচ্ছে কোথাও কিছু হয়নি। তো এরকম আর কি, নতুন জিনিসের একটা আলাদা রকম ভাব তো থাকেই। আর এদিকে কিন্তু আমার খুব আনন্দ হয়েছে, তাই আমি নাচা শুরু করে দিয়েছিলাম। আর বাবার সঙ্গে একটু কথাও বলছিলাম। এই ভিডিওটা কিন্তু আমি 15-20 দিন আগে করেছিলাম। তো এই যে আজকে যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন, তো যেদিন আমি গাড়ি পুজো দিয়েছিলাম। তো তারপর দেখো তোমাদের দেখালাম, কারণ আমার মনে না একটা খুটখুট করছিল, কারণ যেহেতু আমি পুজো দিতে বাইরে যেতে পারিনি, তাই ভাবলাম যে না এখন বেকার দেখাবো না, পুরোপুরি পুজো দেওয়া হোক, তখনই বরং তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো বা বলবো যে আমি নতুন গাড়ি কিনেছি। গাড়ি চালাতে পারতাম না, ভয় লাগতো যদি পড়ে যেত, স্ক্র্যাচ হয়ে যেত, নাম্বার প্লেট না দেয়, তাই চালাতাম না। তো এই নাম্বার প্লেট দেওয়ার পর একটু চালাতে শিখে গেছি। আর কিন্তু আমার মনে হচ্ছিল যে কবে গাড়ির নাম্বার প্লেটটা দেবে আর আমি গাড়িটা ভালোভাবে চালাবো। তো যাই হোক, শেষ পর্যন্ত দিয়ে দিয়েছিল। তারপর আমি চালাতেও এখন শিখে গেছি, মোটামুটিভাবে শিখে গেছি।
তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমার গাড়িটা কেমন হয়েছে আর কালারটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানিও। তো আমার তো ভালো লেগেছে, যাই হোক। আর বাবা কিন্তু সকালে অনেক ভোরে ঘুম থেকে উঠে প্রত্যেকটা গাড়ি ভালোভাবে ধোয়াধুয়ি করে রেখে দিয়েছে। গাড়িগুলো যেহেতু পুজো হবে তাই তার আগে একটু ধোয়াধুয়ি তো করতেই হয়, তাই সেজেছি কেন? আজকে আগমনের শ্যুট ছিল, উমা সেজেছি, উমা তাই এরকম লাগছে। আর ড্রেসটা যেহেতু চেঞ্জ করিনি কারণ এখানে গাড়ি পুজো শুরু হয়ে গেছে, আর আমি আমার গাড়িটাতে তো পুজো দিতে পারি না, তাই মনে একটু কষ্ট ছিল। ঘরে পুজো হচ্ছে, আমার কষ্ট কি? সেটা তো বলছি, ওই জন্য আজকের দিনে আমি আমার গাড়িটা তোমাদের সামনে নিয়ে এলাম। মানে এরপর ভিডিওটা সে আপলোড করবো আর কি। আমার মনে হচ্ছিল কবে ভিডিও আপলোড করবো, কবে ভিডিও আপলোড করবো, মানে 20-25 দিন হয়ে গেল না গাড়ি কিনেছি। 20-25 দিন হয়ে গেছে গাড়ি কিনা, 20-25 দিন হয়ে গেছে গাড়িটা কেনা, বাট আমি ভিডিওটা আপলোড করিনি। আমি পুজোটা না দেওয়া পর্যন্ত গাড়িটা আপলোড করবো না, ভিডিওটা আপলোড করবো না। তো আজকে ভালো করে একটু পুজো হবে, তারপর ভিডিওটা আপলোড হবে। তো চলো, পুজো শুরু হয়ে গেছে এবারে। এরপর কিন্তু বলতে না বলতেই গাড়ি পুজো শুরু হয়ে যায়। আর প্রথমে যে কাজটা বাবা করেছে সেটা হলো গাড়িতে, প্রত্যেকটা গাড়িতে ভালোভাবে মালা দিয়ে দেয়। তো এরপর দেখো পুজো কিন্তু শুরু হয়ে যায়, প্রত্যেক গাড়িতে সিঁদুর টিঁদুর দিয়ে পুজো এখন হবে। আর আমি না যখন পুজো করে আমি বলছিলাম যে আমার গাড়িটা একটু ভালোভাবে পুজো করবে, যেহেতু আমি গাড়িটা চালাবো। তাছাড়া গাড়িটা যেহেতু প্রথমবার পুজো হচ্ছে তো ভালোভাবে তো পুজো করাতেই হবে। প্রথম থেকে তো একবারও পুজো দেওয়া হয়নি, তাই দেখো আমার কথা মতোই কিন্তু গাড়িটা ভালোভাবে পুজো করা হয়ে গেল। আমাদের কিন্তু বাইরে গাড়ি পুজো হয়ে গেছে, তারপর বাবা এখানে এসে মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে, মানে নারকেল দিয়ে মুড়ি খাচ্ছে। তো কি বলছিল একটু আগে, বলো বলো বলো, কি বলছিল বলো একটু আগে। না আরে 4 চাকা রাখবে কোথায়, গাড়িটা নিয়ে এসে আনবে কবে কবে কবে? এখন আরো 4 চাকা চাইবে ভগবান। অবশ্যই সবার একটা জীবনের শখ থাকে, আর আমার বাবা বহুত গাড়ির শখ, যে কোনো গাড়ি হোক না কেন বাবার বহুত শখ, বাবার গাড়ি কেনার বহুত শখ। এরকম একটা জিনিস আছে, হ্যাঁ একদিনও গাড়ি চালানোর টাইম নেই, সবসময় কিন্তু কাজে ব্যস্ত, তবুও তাকে গাড়ি কিনতে হবে। এবার 4 চাকার পেছনে পড়েছে। তো এখন কিন্তু আমি গাড়ি চালাবো। তো চলো বাবার খাওয়াটা হয়ে যাক। এরপর এখানে আমি গাড়ি চালাতে বেরিয়ে যাই। আর আমার গাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। টাটা, সকল ভালো থেকো।